গত কয়েকদিনে লেবাননের মাটিতে সংগঠিত হলো ইরান এবং হিজবুল্লাহ, আমেরিকা এবং ইসরায়েলের গোয়েন্দা সংস্থা মোসাদের মধ্যে এক ভয়ঙ্কর লড়াই। কি জন্য ছিল সেই ভয়ঙ্কর এই রোমাঞ্চকর লড়াই ব্যাখ্যা করবো আমি আজকের এই ভিডিওতে, এবং এই ভিডিওটা অনেক বেশি ইন্টারেস্টিং হতে যাচ্ছে। এন্ড আপনারা যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি, প্লিজ সাবস্ক্রাইব এন্ড ডো সাপোর্ট মি। আপনাদের প্রত্যেকটা সাবস্ক্রাইব আমাকে অনেক ইন্সপায়ার্ড করে। মূলত ঘটনার সূত্রপাত হচ্ছে গত মাসে ইসরায়েল তাদের ফাইটার জেটের মাধ্যমে লেবাননে হিজবুল্লাহ নেতাকে হত্যা করার জন্য তারা GBU-9B এই বোমাটা ব্যবহার করে। এটা এক ধরনের বাংকার ব্লাস্টার বোমা, যেটা GBU-57 এর ছোট সংস্করণ, যে যুদ্ধ বিমানের মাধ্যমে ক্যারি করা যায়। আর আপনি GBU-57 যেটা ইরানের পারমাণবিক যে স্থাপনা যেগুলো আছে সেগুলোকে ধ্বংস করার জন্য এই বোমাগুলো ব্যবহার করেছিল। এবং লেবাননে হিজবুল্লাহ নেতাদেরকে হত্যা করার জন্য যে বোমাগুলো আসলে ব্যবহার করে, সেখান থেকে একটা বোমা অবিস্ফোরিত অবস্থায় থেকে যায়। এবং এই বোমাটা অবিস্ফোরিত অবস্থায় থাকার পরে তখন লেবাননে থাকা হিজবুল্লাহ সদস্যরা সেই বোমার নিয়ন্ত্রণ নেওয়ার চেষ্টা করে, এবং তাদের লড়াই হয় হচ্ছে যে আমেরিকার CIA এন্ড হচ্ছে যে ইসরায়েলের মোসাদের সাথে। তখন সামহাও লেবাননের যে হিজবুল্লাহ তারা সেই বোমার কন্ট্রোল নিতে সক্ষম হয়, এবং যখন তারা এই বোমার কন্ট্রোলটা পায় তখন তারা কি করে, এই বোমাকে সর্বপ্রথম ডিফিউজ করার পরে এটার যে বাংকার ব্লাস্টার, মানে হচ্ছে যে কংক্রিটের দেয়াল ভেদ করে ভিতরে ঢুকে যে টেকনোলজি যেটা আছে, সেটার ওয়ারহেডের যে টেকনোলজি আছে সেই টেকনোলজি এবং হচ্ছে যে মিউনিশনগুলো যেগুলো অ্যাভিওনিক্স যেগুলো ব্যবহার করা হয়েছে প্রত্যেকটা খুলে ওরা ছবি তুলে, এবং ওই পার্টসগুলো সবগুলা কি করে হিজবুল্লাহ ইরানের গোয়েন্দা সংস্থার মাধ্যমে এই জিনিসগুলোকে আসলে ইরানে পাঠিয়ে দেয়। এবং ইরান কি করে, এই গত এক মাসের মধ্যে এই ঘটনাটা ঘটে। এবং যখন আসলে এই বোমার এই লড়াইটা চলছিল ইরানের গোয়েন্দা সংস্থা হিজবুল্লাহ এবং মোসাদ এবং CIA এর মাধ্যমে, যখন আমেরিকা এই বোমার কন্ট্রোলটা নিতে ব্যর্থ হয়, তখন ডোনাল্ড ট্রাম্প আসলে মিডিয়াতে এসে বলে যে আমার বোমা আমাকে ফেরত দাও। তখন লেবাননের সরকার থেকে আসলে সে তার GBU-39B এই বোমাটা আসলে ফেরত চাইছিল। আদৌ কি আর ফেরত পাওয়া যায়? যেটা একবার ইরানের হাতে চলে যায় সেটা তো আর ফেরত পাওয়া যায় না। তারপরে কি হবে সেটা আপনারা ধারণাই করতে পারছেন। ইরান কি করছে, সাকসেসফুলি ওই বোমার রিভার্স ইঞ্জিনিয়ারিং করে এবং সেটার একটা এই GBU-39B এর একটা সংস্করণ তৈরি করে। এবং তার চেয়ে আরো ইন্টারেস্টিং ঘটনা যেটা ঘটে, যে 12 দিনের ইরান এবং ইসরায়েল ওয়ার যখন হয়, ইরানের যে পারমাণবিক স্থাপনাগুলোতে যে আমেরিকা তাদের GBU-57 যে বাংকার ব্লাস্টার বোমাগুলো ব্যবহার করে তাদের স্পিরিট B2 বোম্বার থেকে, এই বোমাগুলোর একটা বোমা অবিস্ফোরিত অবস্থায় থেকে যায়। তখন ইরানের যে বিজ্ঞানীরা সেই বোমাটাকে সাকসেসফুলি এই বোমাটা রিভার্স ইঞ্জিনিয়ারিং করতে সক্ষম হয়। এই বোমা তাদের নিজেদের যে ফাতেহ মিসাইল আছে বা খুররাম শাহ যে 4 যে মিসাইল আছে, ওই মিসাইলের ওয়ারহেড হিসেবে ব্যবহার করার জন্য এই ওরা হচ্ছে এই বিভিন্ন ধরনের ভার্সন তৈরি করতেছে, যে যাতে এই মিসাইলের ওয়ারহেড হিসেবে ব্যবহার করতে পারে। এবং ইসরায়েল যখন ইরান হামলা করে তখন ওখানে সাইরেন বেজে ওঠে। জনগণ কোথায় গিয়ে আসলে আশ্রয় নেয়? বাংকারের মধ্যে আশ্রয় নেয়। প্রত্যেকটা বিল্ডিং এর নিচে ওদের জন্য আসলে বাংকার করা আছে, ওদের নিরাপত্তার জন্য ওখানে আশ্রয়। ইরান এখন চাইলে ওই বোমার মাধ্যমে বিল্ডিং তো ধ্বংস করতেই পারবে এবং নিজের বাংকারে থাকা মানুষকেও মেরে ফেলতে পারবে। এবং সর্বশেষ ইরান আসলে আমেরিকার এই বোকামির মাধ্যমে এই গুরুত্বপূর্ণ GBU-57 এবং GBU-39B বোমার আসলে টেকনোলজিটা পেয়ে গেছে অলরেডি। ইরান রিভার্স ইঞ্জিনিয়ারিং এর মাধ্যমে যে বোমাটা তৈরি করছে GBU-57 এর, সেটা 28 মিটার পর্যন্ত কংক্রিটের পাটাতন ভেদ করতে সক্ষম। আমেরিকা এবং ইসরায়েলের গোয়েন্দা সংস্থা অনেক চেষ্টা করছিল যে সামহাও বোমাটাকে যদি আবার উদ্ধার করা যায়, কিন্তু শেষ পর্যন্ত হিজবুল্লাহ এবং ইরানের গোয়েন্দা সংস্থার কারণে এই বোমাটা আসলে উদ্ধার করতে পারে নাই। বলা যায় এখন ইরানও বাংকার ব্লাস্টার বোমার মালিক হয়ে গেছে। সো এই ইন্টারেস্টিং ঘটনাটা ঘটেছে মূলত লেবাননে। ইরান জাতিটাই হচ্ছে অনেক বেশি বুদ্ধিমান। ইরান হচ্ছে যে চায়নার কপি। ইরানকে আপনি যে জিনিসটা দেন ওরা রিভার্স ইঞ্জিনিয়ারিং করে হুবহু সেই জিনিস বানাই ফেলবে। সো এটা আগেও প্রমাণিত হয়েছে, আবারও প্রমাণিত হলো। সো আশা করি ভিডিওটা আপনাদের ভালো লেগেছে। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। আসসালামু আলাইকুম।